হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল 31শে আগস্ট, রবিবারের ভিডিও এটা। আমাদের এখানে যে গণেশ পুজো হচ্ছিল সেই গণেশ পুজোর ভাসানের দিনের ভিডিও। তো দেখো, ঝটপট রেডি সেডি হয়ে পড়েছিলাম, সবুজ কালারের শাড়ি পরেছিলাম আর চলে গেছিলাম হচ্ছে পুজোর মন্দিরে। তো ওখানে গিয়ে পরে দেখি যে কেউই আসেনি। আমি ফার্স্টে গেছিলাম, তারপর দেখি আরও একটা বৌদি এলো। কিছুক্ষণ পরে দেখি যে সবাই চলে এসেছে। আর এখানে দেখো সবাই কিন্তু সবুজ কালারের শাড়ি পরে রেডি সেডি হয়ে চলে এসেছিলো। তো আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে সবুজ কালারের শাড়ি পরবো। তারপরে দেখো আমি এখানে একটা রিলস করে নিলাম। আমার রিলস করা হয়ে যাওয়ার পরে এখানে দেখো ঠাকুরটাকে ওখান থেকে বের করা হলো বাইরে, কারণ আমরা সবাই বরণ করব সেই কারণের জন্য। আর এখানে দেখো প্রায় অনেকেই এসে পড়েছিল। তারপরে আমাদের সবার বড় বৌদি দেখো ফার্স্টে বরণ করতে স্টার্ট করে দেয়। বৌদির পরে আরও অনেকে যারা বড় বড় ছিল তারা সবাই একে একে বরণ করে নেয়। তো আমার সবার ভিডিও করা হয়নি, কারণ আমি সেই মুহূর্তে লাইভ করছিলাম সেই কারণের জন্য। তো দেখো সবার বরণ করা হয়ে যাওয়ার পরে তারপরে আমিও বরণ করতে স্টার্ট করে দিই। তো এটা নিয়ে আমার হচ্ছে 2 বছর বরণ করা হচ্ছে। এর আগের বছরও আমি বরণ করতে গেছিলাম আর এই বছরও গেছি। তারপরে দেখো আমি জানতাম না যে কিভাবে করে, তো বৌদিরা আমাকে পাশের থেকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে এভাবে করতে হয়। তো আমি সেভাবেই বরণ করে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে আমি গণেশকে লাড্ডু খাইয়ে দিচ্ছিলাম, আর লাড্ডু খাওয়ানো হয়ে যাওয়ার পরে দেখো আমি জলও খাইয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো আমার বরণ করা প্রায় কমপ্লিট। তারপরে আমি প্রণাম করে নিই। প্রণাম করে নেওয়ার পরে আমার যে প্রসাদটা ছিল সেই প্রসাদটা দেখো বৌদি সবাইকে দিয়ে দিচ্ছিল, কারণ আমার এক হাতে ছিল থালা আর আরও এক হাতে ছিল হচ্ছে ফোন। সেই কারণের জন্য আমি দিতে পারছিলাম না, তাই বৌদি দিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো আরও একজন বরণ করে নিচ্ছিল। তো আমাদের সবার বরণ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমরা সবাই মিলে কিন্তু সিঁদুর খেলি ওখানে। তো দেখো এখানে সিঁদুর খেলা কিন্তু কমপ্লিট হয়নি, সবাই একে অপরকে সিঁদুর পরাচ্ছিল। দেখো এখানে আমাকেও পরিয়ে দিল। তারপর সিঁদুর খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি পাশেই একটা বৌদির বাড়ি ছিল, ড্রেস নিয়ে গেছিলাম। তো ওখানেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখো কীরকম হয়ে গেছিলো। তারপরে ড্রেস চেঞ্জ করার কারণ হচ্ছে ওখানে ভাসানের ডান্স, দেখো ডিজে বাজছে আর সবাই মিলে ডান্স স্টার্ট করে দিয়েছিল। তো আমি তো শাড়ি পরে ডান্স করতে পারতাম না, সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জই করে নিয়েছিলাম। অনেকে তো বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছিলো, কিন্তু আমি ড্রেস নিয়েই গেছিলাম চেঞ্জ করার জন্য। তো যাই হোক, বলতে বলতে দেখো সবাই কত পরিমাণে এনজয় করছিল এখানে। ওই সাইডে ছিল ছেলেরা আর এই পাশে ছিল মেয়েরা। আলাদা আলাদা করে আমরা ড্যান্স করছিলাম। ড্যান্স করা হয়ে যাওয়ার পরে দেখো প্রায় তখন 12:30 1টার কাছাকাছি বাজে। এবারে আমাদের গণেশ ঠাকুরের বিদায় বেলার পালা। তো দেখো ক্লাবের যত সদস্য আছে সবাই মিলে ঠাকুরকে গাড়ির ওপরে তুলে নেয়। তো এবারে সবাই মিলে যাবে হচ্ছে পুকুরে ভাসান দেওয়ার জন্য। তো দেখো মনটা প্রচুর খারাপ লাগছিল। 4-5 দিন ধরে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তো মন্দিরের ওখানেই থাকছিলাম, প্রোগ্রাম দেখছিলাম। তো দেখো গাড়িটা স্টার্টও দিয়ে দেয়, সবাই বলছে আসছে বছর আবার হবে। তো এই পাশে দেখো গাড়িটা স্টার্ট দেওয়ার পরে চলেও যায়। আর এই পাশে দেখো মন্দিরটা পুরো ফাঁকা, মানে ঠাকুরটা চলে যাওয়ার পরে সবারই প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, যেতে তো হবে তাই না। তো আমার ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো সেটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিয়ে দিও বন্ধুরা। টাটা।